দিনে দিনে দেশের যে অবস্থা হচ্ছে, আমরা মেয়েরা তো কোথাও সেফ নয়, সেটা হোক না কেন 8 বছরের বাচ্চা বা 80 বছরের বুড়ি। আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি না, আমাদের মতো হাজারো মেয়েরা একটা সন্তান নেওয়ার আগে 10 বার ভাবছে। কেন? কারণ একটা যদি মেয়ে সন্তান হয়ে যায়, সে কি আদৌ আমাদের দেশে জন্মগ্রহণ করে সেফ থাকবে না আমরা সেফ রাখতে তাকে পারবো? আর একটা মা যে সন্তান জন্ম দিয়ে তাকে লালন পালন করে বড় করছে, আবার কিছু মানুষরূপী নরপিশাচরা এসে তাকে এইভাবে হত্যা করছে, ধর্ষণ করে এইভাবে হত্যা করছে, সেই সব সহ্য করা একটা মায়ের ক্ষেত্রে কোনোদিনই সম্ভব না। শুধু মা নয়, মা বাবা পরিবারের প্রত্যেকজন সেই দুঃখটা সহ্য করার ক্ষমতা কারোরই নেই। আর আমাদের এই রাজ্যে একটার পর একটা এরকম ঘটনা ঘটেই চলছে। সরকার তো একটা কোনো ব্যবস্থা করতে পারে। কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা রিল দেখছিলাম, রাজস্থানের একটা মেয়েকে এইভাবে ধর্ষণ করে হত্যা করার পরে যে যে যারা যারা অপরাধী ছিল তাদেরকে দেখছিলাম আমি, যে দড়ি দিয়ে ঝুলিয়ে মানুষ সমাজের মধ্যে মারা হচ্ছিল। এটা কি আদৌ সত্য ঘটনা আমি জানি না, কিন্তু এটা যদি সত্য ঘটনা হয়, এটা কিন্তু একদম ঠিক করছে। আর আমাদের রাজ্যের সরকারকে উচিত এইভাবে মানুষ সমাজের সামনে ওদেরকে শাস্তি দেওয়া, ঘরের মধ্যে বন্দি করে, জেলের মধ্যে বন্দি করে আদর যত্ন করা একদমই উচিত নয়। জনসম্মুখে নিয়ে এসে যাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত, যেন আগামী দিনে যারা এরকম কর্মকাণ্ড করার কথা ভাববে, তারা যেন এই দৃশ্যটা দেখেও ভয় পায়। কিছু কিছু মানুষ আছে না, যারা বলে এই মেয়েদের এরকম ছোট ছোট জামা কাপড় কেন পরবে, রাত্রিবেলায় কেন বেরোবে, এইসব কারণের জন্যই তো মেয়েরা ধর্ষণ হচ্ছে। এইসব যারা বলে, তারা এখন বলুক যে 8 বছর, 10 বছর, 11 বছরের মেয়েরা কি এমন ড্রেস পরেছিল না। আর না তো সে রাত্রিবেলায় বেরিয়েছিল, দিনের বেলায় সে খেলা করছিল, নিজের পাড়ায় খেলা করছিল, তাহলে সেই মেয়েটার কি দোষ ছিল? আর এই মানুষরূপী নরপিশাচগুলোই বা কি, এই বাচ্চা মেয়ের কি এমন দেখে লোভ সামলাতে তারা পারেনি? আর সেই মেয়েটার তো এখন ঠিক মতো বোধ বুদ্ধি হয়েছিল না। এইসব নরপিশাচগুলোকে না সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত একবার, তারপরে বুঝতে পারবে শাস্তিটা কেমন হয়। হ্যাঁ জানি আজকে আমি অনেক কথাই বলে ফেললাম, হ্যাঁ হয়তো অনেকে এসে কমেন্টেও উল্টোপাল্টা কথা বলে যাবে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি, আর শাস্তিটাও সেই রকমই হওয়া উচিত আমার মতে। কিন্তু আমাদের দেশ তো সেই রকমই, কিছুদিন আন্দোলন চলবে, আর কিছুদিন পরে হয়তো সবকিছু ধামাচাপা পড়ে যাবে, আর কোনো রকম কোনো শাস্তি হবে না। কিন্তু হ্যাঁ, এই সরকারের কাছ থেকে একটাই আবেদন আছে আর আশাও আছে, বারুইপুর ঘটনার তো একটা আসামি সাজা পেয়েছে, আর বাদবাকি আসামিও যেন খুব ভয়ঙ্করভাবে শাস্তি ভোগ করে, এটাই আশা রাখবো।